ইংরেজিতে কি তাইব? ইংরেজিতে কে কইতে পারবে? 67,868 rupees. হ্যাঁ হ্যাঁ, 67,876 মানে 1 10 100 1000 10,000। তো 67,000 8 হচ্ছে 100 এর ঘরে 800, 7 হচ্ছে 10 এর ঘরে 78 এইভাবে। এখন মৌসুমী খ 6 এর প্লেস ভ্যালু কত? প্লেস ভ্যালু, হ্যাঁ, মানে স্থানীয় মান। 6 এর স্থানীয় মান কত হইব? 6000। 6000। ভালো টিকে, ভালো টিকে। বাচ্চা চিন্তা এখন 6 লিখলাম, গুণ কতর ঘরে আছে? একক, দশক, শতক, হাজার, 10,000। কত পূরণ হইব? 6000। 10,000 পূরণ হইব। 10,000 পূরণ হইলে কত হয়েছে ওইটার ভ্যালু? 60,000। নমি কিছু বুঝলে নি? নমি ঠিক আছে কি? আচ্ছা ঠিক আছে, এটার ভ্যালু, এটার প্লেস ভ্যালু কত হইব? এটা 60,000। শর্টকাট আমি কিটা কইছি? শর্টকাট কইছি, শর্টকাট কিটা কইছি? এখানে এখানে কিটা 6 এর ভ্যালু কইছে 6, 6 এর মধ্যে যাও। 6 এর পিছে কয়টা সংখ্যা আছে? 7, 7 এর জায়গা 0 বও, 8 এর জায়গা 0 বও, 7 এর জায়গা 0 বও, 8 এর জায়গা 0, শূন্য বয় দাও। 6 এর পিছে শূন্য বয় দাও। 6 এর পিছে কয়টা শূন্য হয়ে গেছে? 4টা শূন্য। কত হয়ে গেল? 4টা শূন্য। এটা শর্টকাট। ঠিক আছে, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার হইছে? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আশা করি ক্লিয়ার হইছে। পরে দিয়ে প্রশ্ন দিব, প্রশ্ন দেখলে পরে বুঝতে পারবে। আর নেক্সট হইছে কি আমরা পড়বো টাইপস অফ নাম্বারস। টাইপস অফ নাম্বার, সংখ্যার প্রকারভেদ। টাইপস মানে কি তা? টাইপস মানে হচ্ছে প্রকার, নাম্বার মানে তো সংখ্যা। সংখ্যার অনেকগুলো প্রকার আছে। আমরা তো প্রত্যেকদিন কত সংখ্যা ব্যবহার করি। বাজারও যাই, 100 টাকার মাছ নিলাম, 20 টাকার মরিচ নিলাম, ঠিক আছে, 30 টাকার টমেটো নিলাম, বাড়িতে নিয়ে বাড়িতে মাছ বানায় খাইলাম, ঠিক আছে। কিন্তু এই যে সংখ্যাগুলো আছে, এগুলোর মধ্যে বিভিন্ন প্রকার আছে, এগুলোর বিষয়ে আমরা দৈনন্দিন জীবনে ভাবি, ঠিক আছে। দৈনন্দিন জীবনে এই সংখ্যাগুলোর বিষয়ে ভাবি না। ওই সংখ্যা ওইগুলোর বিষয়ে আমরা পড়ি। সংখ্যাভেদ, সংখ্যাভেদ কি কি আছে? সংখ্যাভেদ কি কি আছে? টাইপস এটা কিটা? স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, যেটা ন্যাচারাল নাম্বার হয়, ইংরেজিতে ন্যাচারাল নাম্বার, ইংরেজিতে মুখস্থ করতে লাগবে। সম্পূর্ণ সংখ্যা, যেটা হোল নাম্বার হয়। পূর্ণ সংখ্যা, যেটা ইন্টিজার হয়। ধনাত্মক, ইন্টিজারের মধ্যে এখন দুইটা দুইটা ভাগ আছে। ইন্টিজার হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক হচ্ছে পজিটিভ, পজিটিভ মানে যোগ। আর ঋণাত্মক হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে বিয়োগ। ঋণাত্মক, ঋণাত্মক মানে ঋণ, ঋণ থেকে এসে ঋণাত্মক। ঋণ মানে কি তা? যাওয়া, যাওয়া মানে কি তা? মাইনাস, বিয়োগ, ঠিক আছে। ঋণাত্মক মানে মাইনাস। তারপরে অযুগ্ম সংখ্যা, যেটা আমরা বেজোড় সংখ্যা বলি, এটা ইংরেজিতে কি তা হয়? অড নাম্বার। যুগ্ম সংখ্যা, জোড় সংখ্যা যেটা রাখো, এটা ইংরেজিতে কি তা হয়? ইভেন নাম্বারস, ঠিক আছে। তারপরে নেক্সট হইছে যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা তো পেয়ে নিলাম, বেজোড় সংখ্যা, যুগ্ম সংখ্যা হচ্ছে বেজোড়, যুগ্ম সংখ্যা হচ্ছে যুগ্ম। নেক্সট হচ্ছে মৌলিক সংখ্যা। এটা তো বহুতবার শুনছো বোধহয়, মৌলিক সংখ্যা, যুগ্ম সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি? প্রাইম নাম্বার, ঠিক আছে। মৌলিক সংখ্যার ইংরেজিতে কি হয়? প্রাইম নাম্বারস। আর যৌগিক সংখ্যা, এটা ইংরেজিতে কি হয়? কম্পোজিট নাম্বারস। সংখ্যার কাজ হইল গিয়া সবের প্রথম
এই যে বাংলায় যে এগুলো আছে সংখ্যাগুলো যে আছে, ঠিক আছে, এগুলার ইংরেজিতে নাম মুখস্থ হবে। স্বাভাবিক সংখ্যারে কিতা হয় ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, সম্পূর্ণ সংখ্যারে হোল নাম্বার, পূর্ণ সংখ্যারে ইন্টিজার, ধনাত্মক সংখ্যারে পজিটিভ, ঋণাত্মক সংখ্যারে নেগেটিভ, যুগ্ম সংখ্যারে মেজুর বা যুগ্ম সংখ্যারে ইংরেজিতে কিতা হয় অড নাম্বার, ঠিক আছে, যুগ্ম সংখ্যার ইভেন নাম্বার, মৌলিক সংখ্যার প্রাইম নাম্বার, যৌগিক সংখ্যার কম্পোজিট নাম্বার। কারণ পরীক্ষা এইসব ভাষায় লিখে আইব প্রাইম নাম্বার, ঠিক আছে, নিচে দেওয়া সংখ্যাগুলোর মধ্যে কোনটি প্রাইম নাম্বার, সাধারণ একটা প্রশ্ন জিজ্ঞেস এরকম হয়। তো এখন এই নাম্বার গুলো কি তাই, এই সংখ্যাগুলো কি তাই, এখন আমরা একটা একটা করে শিখবো সংখ্যাগুলো কি। এতটুকু অব্দি সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? একবার আনমিউট করে আওয়াজ কইলাও, আমি বুঝবো। তোমরা চিল্লাইয়া। আয়ার বলবা আচ্ছা আচ্ছা। আর ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে এতটুকু না আবার কইতাম? কোনটারে কিতা হয় বুঝছি না, বলতে কোন হ্যাঁ, সংখ্যা স্বাভাবিক সংখ্যা হইলে হইব বা পূর্ণ সংখ্যা কোনটা এটা তো বুঝছি না। না এটা তো আমি বুঝাইবো, মানে একটা একটা করে বুঝাইবো, ঠিক আছে, একটা একটা করে আমি বুঝাইবো। তোমরা আমি জাস্ট কইছি কি তাই এগুলো মুখস্থ করতে লাগবে যে স্বাভাবিক সংখ্যার ইংরেজিতে কি হয় ন্যাচারাল নাম্বার, সম্পূর্ণ সংখ্যারে হোল নাম্বার, পূর্ণ সংখ্যারে ইন্টিজার। এইসব আস্তে আস্তে পড়তে পড়তে এমনি মুখস্থ হয়ে যাব। এখন ইন্টিজারের মধ্যে দুইটা ভাগ আছে, এগুলো এখন আমরা পড়বো একটা একটা করে পড়বো। তোমরা আমি কইয়ার কিতা যে এইসব হইছে গিয়া সব একটা ভাষার sorry, ভাষার নাই, সংখ্যার এইসব বিভিন্ন ভাগ, ঠিক আছে, সংখ্যার বিভিন্ন ভাগ। আর এগুলারে ইংরেজিতেও নাম আছে, এই ইংরেজিতে নামগুলো মুখস্থ করতে লাগবে। পারবাই মুখস্থ করতে হয় না করতে হয় না? তোমরা তো মুখস্থ বিদ্যা পারদর্শী হয়তো, আমিও ছোট থেকে পারবো মুখস্থ পারবো। বিদ্যা পারদর্শী। হ্যাঁ, মুখস্থ বিদ্যা, ঠিক আছে। কিন্তু এখন সংখ্যাগুলা কিতা, ঠিক আছে, মৌসুমী যে জিজ্ঞাসা প্রশ্নটা যে এই সংখ্যাগুলা কি, এটা যদি জানিয়ে লাও তখন মুখস্থ করতে আরো সুবিধা। সবার প্রথম আমরা নিম্নলিখিত স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা, এটার ইংরেজিতে কিতা হয় ন্যাচারাল নাম, ন্যাচারাল। ন্যাচারাল মানেই হচ্ছে কিতা স্বাভাবিক, ঠিক আছে। আমরা প্রাকৃতিক, এটা রকম নেচার, প্রকৃতি থেকে, প্রকৃতির কিতা হয় নেচার হয়, প্রকৃতি থেকে প্রাকৃতিক আইসে ন্যাচারাল, ন্যাচারাল স্বাভাবিকও হওয়া হয়, ঠিক আছে। তো স্বাভাবিক সংখ্যা হইছে ওইসব সংখ্যা, মনে রাখবেন, স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওইসব সংখ্যা যেটা এক থেকে শুরু হয়, ঠিক আছে, এক থেকে শুরু, 1 2 3 4 5 6 করে গণতে থাকো অসীম অব্দি। অসীম মানে কিটা যার কোনো শেষ নাই, ঠিক আছে। হ্যাঁ, এখন 100 হইতে পারে, 1000 হইতে পারে, 1 কোটি হইতে পারে, 10 কোটি হইতে পারে, 100 কোটি, কিন্তু এ শুরু হইব এক থেকে, ঠিক আছে। তো এক থেকে শুরু হইয়া অসীম পর্যন্ত যে সংখ্যা, এটার কিতা পাওয়া হয় স্বাভাবিক সংখ্যা। মনে থাকবো, এটা হচ্ছে গিয়ে একটা সংখ্যা রেখা, সংখ্যা রেখা, এই জন্য আমি এখানে আঁকা আছে কিছু সংখ্যা রেখা, রেখা তো বুঝো। এই এই তীর চিহ্ন মানে কি, এটাতে তুমি আরো লম্বা করতে পারবে, আরো লম্বা করতে পারবে, তুমি আরো লম্বা করতে পারবে। এখানে 10 লেখা আছে, এখানে 11 12 13 14 15 এরকম করে আরো যত ইচ্ছা তত যেতে পারবে, ঠিক আছে। কিন্তু এর শুরু করতে কি হয়েছে এক থেকে হয়েছে, শুরু করতে কি হয়েছে এক থেকে। তো ন্যাচারাল সংখ্যা হয়েছে ওইসব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হয়েছে ওইসব সংখ্যা যেটা এক থেকে শুরু হইয়া অসীম অব্দি যায়, ঠিক আছে। আশা করি বুঝছো সবাই, ঠিক আছে। নেক্সট পরে প্রশ্ন জিজ্ঞেলে বুঝালাম বুঝছো না বুঝছো। নেক্সট হইছে গিয়া এটা স্বাভাবিক সংখ্যার পরে সম্পূর্ণ সংখ্যা, সম্পূর্ণ, সম্পূর্ণ মানে পুরা, পুরারে ইংরেজিতে কিতা কয় হোল, হোল মানে পুরা, ঠিক আছে। সম্পূর্ণ সংখ্যা, সম্পূর্ণ সংখ্যা কারে কয়, যেটা শূন্য থেকে শুরু হয়। সাধারণভাবে যদি কই আমি, যেটা শূন্য থেকে শুরু হইব এটার আমরা কোনো সম্পূর্ণ সংখ্যা, মানে শূন্য, সংখ্যা রেখার মধ্যে যদি আমি আঁকি শূন্য, তারপরে কি তা শূন্যর পরে এক হয় না নি,
2 3 4 5 এরকম করিয়া অসীম অবধি। ঠিক আছে, অসীম অবধি, অসীম অবধি যেতে হবে, মানে শেষ নাই। তো এটা হয় হোল নাম্বার। ক্লিয়ার হয়েছে? মনে রাখবা ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হইব, ঠিক আছে, আর তোমার হোল নাম্বার 0 থেকে শুরু। দেখো এখানে সংখ্যা রেখার মধ্যে, এটা হচ্ছে সংখ্যা রেখা, সংখ্যা রেখার মধ্যে দেওয়া আছে কিতা 0 থেকে যেটা শুরু হয়েছে এটারে আমরা কিতা কই হোল নাম্বার, আর 1 থেকে যেটা শুরু হয়েছে এটারে কিতা কই আমরা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, আচ্ছা এখন আমি প্রশ্ন একটা জিগাইমু, একটা প্রশ্ন জিগাইমু, কারে জিগাইমু? কারে জিগাইতাম? আচ্ছা, এই আর আর চ্যানেল গোবিন্দ শুনলেনি? শুনলাম খালি আমি ওই জাস্ট জয়েন করছি। ও আচ্ছা আচ্ছা, তো স্বাভাবিক সংখ্যার সম্পূর্ণ সংখ্যা যেন কইছি, বুঝছো? উম, পুরোটা ভালো কি ভালো বুঝছো? করে শুনছি আমার actually। আচ্ছা আবার আমি কই মনে পড়ে, আহ আমারে ইয় কোনটো সুনীতি, এটা প্রশ্ন জিগাই, ঠিক আছে? সব স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ মামা। আইছে আমি প্রশ্ন হয়েছে গিয়া সব স্বাভাবিক সংখ্যা সম্পূর্ণ সংখ্যা, এটা সত্য নি না মিথ্যা? সব সব স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা, সংখ্যা। সব স্বাভাবিক সংখ্যা সম্পূর্ণ সংখ্যা, হ্যাঁ। মানে সব স্বাভাবিক সংখ্যাই সম্পূর্ণ সংখ্যা, মানে সব স্বাভাবিক সংখ্যারে তুই সম্পূর্ণ সংখ্যা হইতে পারবি, এটা সত্য নি না মিথ্যা? এটা তো সত্যি। সত্যি। আচ্ছা আচ্ছা, আহ পায়েল, কিতা সব স্বাভাবিক সংখ্যা ওর সম্পূর্ণ সংখ্যা? লাগে তো ঠিক, কিন্তু কইতে পারলাম না ঠিক কই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক হয়ে কইছে, তাই কইছে যখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, বুঝছি না। আহ মৌসুমী সব সম্পূর্ণ সংখ্যাই স্বাভাবিক সংখ্যা, মানে যত সব সম্পূর্ণ সংখ্যা আছে ও সব হইছে স্বাভাবিক সংখ্যা, এটা সত্য নি না মিথ্যা? জিরো, এটা বুঝলাম না। সম্পূর্ণ সংখ্যা তো জিরো আছে সামনে, হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার মধ্যে, একটা সংখ্যা না। স্বাভাবিক সংখ্যার মধ্যে স্বাভাবিক জিরো আছে সংখ্যার কি? কিন্তু এক থেকে শুরু হয় স্বাভাবিক। স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য আছে? এখন এক থেকে এখন 10 আইলে তো আবার শূন্য আইব, বুঝলাম না 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 কেমনে। না না, দশের কথা না, শূন্যর কথা কই। শূন্য তো এই ধরনের প্রথম তো এটা হচ্ছে প্রথম তো ট্রিকি শূন্য আইতো কোয়েশ্চেন। না। হম হম হম। তো এটার থেকে হোল নাম্বারের মধ্যে আমি ইংরেজিতে কইব হোল নাম্বারের মধ্যে জিরো আয়, কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে জিরো আয়নি, আয় না। এই দশের না। জিরো এটা হচ্ছে অন্য ব্যাপার, এটার কথা কই আর না। হোল নাম্বারের মধ্যে মনে রাখবা হোল নাম্বার 0 থেকে শুরু হয়, ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়, সম্পূর্ণ নাম্বার, সম্পূর্ণ সংখ্যা 0 থেকে শুরু হয়, আর প্রাকৃতিক সংখ্যা হ্যাঁ, বা স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। তো তোমার এক যদি থেকে। কেউ কয় সব স্বাভাবিক সংখ্যা হচ্ছে সম্পূর্ণ সংখ্যা, এটা কইবাই এটা আরে ঠিক তুমি আছে। মিথ্যা কথা কইলে, কেমনে হইব? সব সম্পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা কেমনে হইব? সব সম্পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা হইতেই পারে না, কারণ শূন্য একটা সম্পূর্ণ সংখ্যা কিন্তু ওইটা স্বাভাবিক সংখ্যা নাই। কথার বেড়া তাইও না, ঠিক আছে? এই যে কথা কওয়ার বেড়া, জাস্ট একটু মাথা ঠান্ডা করে ভাবতে লাগবে, এরপরই পারবে। ঠিক আছে, জানো তোমরা, জানরাই তোমরা হোল নাম্বার সম্পূর্ণ সংখ্যা 0 থেকে শুরু, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু। তবুও আমি ভাষায় যখন কই আর তোমরার মাথা কনফিউজ হয়ে যায়, কিতা কইতাম সেখানে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন জিগাইতে পারে। নেক্সট, সে বুঝছে না জানি, গোবিন্দ, গোবিন্দ, এমন হয়। স্বাভাবিক সংখ্যা হয়েছে গিয়া যেটা 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 অসীম অব্দি যাইব, হ্যাঁ জানি। 10,000 15,000 10 লক্ষ হ্যাঁ 1 জানি। কোটি অসীম অব্দি।
যেটা তোমরা স্বাভাবিক সংখ্যা, ঠিক হ্যাঁ আছে? আর হ্যাঁ সম্পূর্ণ সংখ্যা হয়েছে গিয়ে যেটা 0 থেকে শুরু হইব, মানে কি তা বুঝছি। সম্পূর্ণ সংখ্যার ভিতরে স্বাভাবিক সংখ্যাও আইব। ক্লিয়ার? হ্যাঁ বুঝছি বুঝছি ক্লিয়ার? হ্যাঁ, এগুলা পিডিএফ বুঝছি। দিয়ে দিই পরে দিয়ে পরে পড়িও তোমরা, তখন জাস্ট একটু বুঝিয়া রাখো। নেক্সট হইছে ঠিক পূর্ণ আছে। সংখ্যা। আগেরটা পড়ছি আমরা সম্পূর্ণ সংখ্যা, এখন পড়ি আর আমরা পূর্ণ সংখ্যা। কনফিউজ হইবাই না, ওটারে কিতা কয়? ইন্টিজার্স কয়। পূর্ণ সংখ্যা। ইন্টিজার শব্দটা খুব শুনতে খুব ভালো লাগে। ইন্টিজার, ইন্টিজার শতকরা মানে পূর্ণ শতাংশ। সংখ্যা, ঠিক আছে? পূর্ণ সংখ্যা মানে কিনা, যে সমস্ত সংখ্যার কোনো ভগ্নাংশ থাকে না তাদেরকেই পূর্ণ সংখ্যা বলে। আরো সহজ ভাবে বললে, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আরো সহজ ভাবে, এটা তো বহুত কঠিন ভাবে বলছি, তোমরা সহজ ভাবে প্রথমটা শোনো, যে সমস্ত সংখ্যার কোনো ভগ্নাংশ থাকে না। ভগ্নাংশ মানে জানো নি তোমরা? ভগ্নাংশ মানে, ভগ্নাংশের উদাহরণ কিতা? এটা একটা ভগ্নাংশ, ঠিক আছে? এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশের মধ্যে কিতা থাকবো? উপরেও একটা সংখ্যা থাকবো, নিচেও একটা সংখ্যা থাকবো, যেটারে অঙ্কের ভাষায় আমরা কিতা কই? লব হর, ঠিক আছে? লব হর এইসব রে আমরা ইন্টিজার হই না। ইন্টিজার আমরা কিতা কিতারে হই? 1 2 3 4, ঠিক আছে? -1 -2 -3 এইসব রে আমরা কিতা হই? ইন্টিজার হই। মামা অর্ডার ইভেন না নে অর্ডার ইভেন না, এটা অর্ডার না ইভেন, নে অর্ডার ইভেন হচ্ছে অন্যটা। অর্ডার ইভেনও ও আইবো, আমি আইডরে ইন্টিজারের কথা বলি। ইন্টিজার, ইন্টিজার হইছে গিয়া মানে ইন্টিজারের মধ্যে অড ইভেনও আইবো, ঠিক আছে? ইন্টিজার হইছে গিয়া এখানে যত তো সব সংখ্যা। তুইও কইতেছ না যে সমান ভাগে ভাগ করা যায় না, এটাই তো কর। কিতা? ইন্টিজার যে এটার মধ্যে তো সমান হ্যাঁ, ভাগে ভাগ করা যায় না, এটাই তো কইতাছে। সমান ভাগে ভাগ করা যায় না মানে এর সংখ্যাটা মানে পুরা থাকবো, পুরা থাকবো, এর মধ্যে কোনো ভাগ থাকতো না। ভাগ, ভাগ থাকলেই তো ভগ্নাংশ হয়ে যাবে। যেমন আমি ও যদি তো কই, ভগ্নাংশ হয় না, মানে তো যেমন 7 রে ভাগ করা যায় না, হুম, সাথে ভাগ করা যায় না ওই বলতে, ওইটাই তো, মানে সমান হইতো না ভাগ করলে। হ্যাঁ ওখান ধরলে 8, 8, 8 এটা ইন্টিজার নিলে না? 8 ইজ আ ইন্টিজার। ইন্টিজার, ইন্টিজার, ইন্টিজারের মধ্যে মানে যখন অড ইভেন পড়াবো তখন ক্লিয়ার হয়ে যাব। ইন্টিজারের সব সংখ্যা আইব যেটার কোনো হুম ভগ্নাংশ রূপ নাই। ভগ্নাংশ রূপ নাই, ভগ্নাংশ রূপ নাই। 1 2 3 4 5 এসব সব মিশে গিয়ে সব পূর্ণ সংখ্যা, মানে সংখ্যাটা নিজের মধ্যেই পুরা হয়, ঠিক আছে? নিজের মধ্যেই পুরা। এই হুম সংখ্যাটার মধ্যে নিজের মধ্যে কেমনে পুরা হয়? পুরা না, দুইও আছে তিনও আছে, পুরা নাই। এখানে দুইও আছে তিনও আছে, পুরা মানে কি? তার মানে আমি সাধারণ তোমরা বুঝানি লেগে হই আর এরকম ভাষায় বুঝাই না আমি। পূর্ণ মানে কি? পূর্ণ মানে যে পুরা, এর নিজের মধ্যেই পুরা। বুঝলা? দুই এর নিজের মধ্যেই পুরা, এর আর কেউর দরকার নাই। কিন্তু এখন আমি যদি কই 2/3, এখানে এটা পুরা কেমনে হইলো? এটা পুরা হইলো নি, এটা দুইও আছে তিনও আছে। সাধারণ এরকম ভাবতে পারো যে, কিন্তু অঙ্কর ভাষায় হলে এটা ভগ্নাংশ, ঠিক আছে? ভগ্নাংশ। হুম হ্যাঁ, আমি এখন চার্ট একটা দেখাই, ওইটা দেখলে বুঝে যাবে। সংখ্যা রেখা জানো তো? সংখ্যা রেখা, সংখ্যা রেখা সবে জানো? সংখ্যা রেখা, যেটা সংখ্যা রেখা হয়। সংখ্যা রেখা মানে কি? যে রেখার মধ্যে সংখ্যা দাও, এটা রেখা। রেখার মধ্যে মানে তীর চিহ্ন দাও, মিডিল। মিডিল আমি এখানে, মিডিলে আমি কিতা ধরছি? শূন্য ধরছি। কিতা ধরছি? শূন্য ধরছি। ডাইন দিকে আমি যখন যাইমু সব ধনাত্মক সংখ্যা দাও, মানে সব, সব ধনাত্মক। আর বাম দিকে যখন যাইমু এটা সব ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? ধনাত্মক মানে সব সামনে যোগ থাকবো, সামনে যোগ চিহ্ন থাকবো। +1, +2, +3, ঠিক আছে? +4, যুগটারে আমরা লিখি না, এটার লাগে এটারে শুধু 1 লেখছে, এটারে 2 লেখছে। এটা কোন ধরনের সংখ্যা? এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। এটার সামনে যোগ আছে, কিছু লেখা নাই মানে যোগ আছে এর সামনে, বুঝছো নি? আর বাম দিকে, শূন্যের ডাইন দিকে সব ধনাত্মক সংখ্যা, শূন্যের বাম দিকে সব ঋণাত্মক সংখ্যা, মানে ঋণাত্মক মানে ঋণ। ঋণ মানে কিতা? মাইনাস। ঋণ মানে কিতা? তুমি ওর কাছ থেকে যদি ঋণ করো, এর কিতা করতে লাগে? ফিরাইয়া দিতে লাগে না? দিতে লাগে মানে কিতা? বিয়োগ করতে লাগে। এটা লাগিয়া সামনে বিয়োগ চিহ্ন আইজিব, -1, -2, -3, -4, -5, এটার মাইনাস, তারপরে -6, -7, -8,
কিন্তু ওইগুলা কি নিজের মধ্যে একটা পুরা সংখ্যা নিরা নাহে সাইড যে এর লগে আর অন্য কোনো সংখ্যা জড়িত আছে নি নাই, এটার লাগে এটা পূর্ণ সংখ্যা হয়। এই সব সংখ্যাগুলাই পূর্ণ সংখ্যা। বুঝাইতাম পারছি? আবার কইতাছি, পূর্ণ সংখ্যা হয়েছে গিয়া ওই সব সংখ্যা যেটা নিজের মধ্যেই পরিপূর্ণ, এর অন্য সংখ্যার কোনো সাহায্য লাগে না। যেমন দুই, দুই হ্যাঁ নিজেই দুই, এর লগে অন্য কোনো সংখ্যার দরকারই নাই। ধরলে আমি যদি কই ধরে -10, -10, -10 হ্যাঁ নিজের মধ্যে একটা পরিপূর্ণ, ঠিক আছে? তো সব যত সব সংখ্যা আছে যে নিজের মধ্যে পুরা, এটারে কই আমরা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে এখন ভাগ আছে, এটারে ভাগ হইছে গিয়া ধনাত্মক আর ঋণাত্মক। ধনাত্মক সংখ্যা হইছে ইয়া সব ধরনের পজিটিভ ইন্টিজার, ধনাত্মক রে পজিটিভ ইন্টিজার হয়। আমরা ইন্টিজার ফরিয়ার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ইন্টিজারের দুইটা ভাগ আছে, ধনাত্মক আর ঋণাত্মক। ধনাত্মক মানে পজিটিভ, পজিটিভ মানে যোগ, আর ঋণাত্মক মানে নেগেটিভ, ঠিক আছে, মানে বিয়োগ। ধনাত্মক সংখ্যা কিতা কিতা হইব, 1 থেকে শুরু করো গোনা, 1 2 3 4 5 6 7 যত গন্তা এখন আসো, ঠিক আছে। 100 হইলে 100 যদি কই এটাও একটা ধনাত্মক সংখ্যা, কেমনে, কিছু নাই সামনে মানে এটার সামনে যোগ আছে। যদি সংখ্যার সামনে কোনো চিহ্ন না থাকে তে মানে আমার এটার সামনে যোগ আছে। আর ঋণাত্মক সংখ্যা যদি লেখে তে তো এটার সামনে মাইনাস দিতেই লাগবে, তখনই তুমি কইতে পারবে এটা ঋণাত্মক। -100, -1, -2, -3, -4 সব ধরনের সংখ্যা হইছে গিয়ে কিতা ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক ইন্টিজার। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে সবাই? একবার আনমিউট করে হা হা ও, না না বুঝলে আবার আমি আবার বুঝে। এখানে লজ্জা পাওয়ার কিছু না, ভয়ের কিছু না যে না আমি বুঝছি না অন্যরা কিতা কইব, এমন ভাববাই না। সবাই বুঝছো না বুঝছো না, না আবার নাইলে আবার আমি বুঝাই। হুম, বুঝছো নি সবাই? পূর্ণ সংখ্যাটা আগে, পূর্ণ সংখ্যা আবার হইতাম। পূর্ণ সংখ্যাটা। আচ্ছা, ঠিক আছে। ডেফিনেশন কিতা কেন, ডেফিনেশন কিতা কইছে, যে সমস্ত সংখ্যার কোনো ভগ্নাংশ থাকে না তাদেরকেই পূর্ণ সংখ্যা বলে। যে সংখ্যার কোনো ভগ্নাংশ থাকে না, যে সংখ্যার কোনো ভাগ থাকে না, ঠিক আছে, এর নিজের মধ্যে পুরা একটা সংখ্যা। যেমন 5, 5 কিতা এর নিজের মধ্যে একটা পুরা সংখ্যা না। তখন যদি আমি কই 7/5, তো এটা এর নিজের মধ্যে পুরা হইলো নি, এখানে দুইটা সংখ্যা হয়ে গেল না, একটা 5 হয়ে গেল, একটা 7 হয়ে গেল, এটা তো পুরা হইছে না। ভগ্নাংশ যখন পড়াইমু তখন অমনে বুঝাইমু এটার মানে কিতা হচ্ছে। এখন জাস্ট বুঝা রাখো যে একটা সংখ্যাই হইতে লাগবো, দুইটা সংখ্যা তিনটা সংখ্যা হইলে হইতো না, ঠিক আছে। এখন ধরলাম 112, কিন্তু 112 নিজের মধ্যে 112 একটা সংখ্যায়, তো এটার আমরা ইন্টিজার করবো, ঠিক আছে। মৌসুমি ক্লিয়ার হয়েছে নি? বুঝছি। আহ মানে সব সংখ্যা এক কথায়, ভগ্নাংশ বাদ দিয়া সব সংখ্যা, 1 2 3 4 5 6 101 102 2000 3000 সব হয়েছে গিয়া ইন্টিজার। এখন ইন্টিজার দুই প্রকারের হয়, একটা ধনাত্মক হয়, একটা ঋণাত্মক হয়, ঠিক আছে। ধনাত্মক মানে পজিটিভ, মানে সংখ্যার সামনে যোগ চিহ্ন থাকবে, আর যোগ চিহ্ন থাকলে আমরা লিখি না। বুঝলা, যোগ 2, 2 তো আমি ইন্টিজার, আমি জানি এটা ধনাত্মক না ঋণাত্মক, এটা হচ্ছে ধনাত্মক, কারণ সামনে যোগ চিহ্ন আছে। কিন্তু সামনে যোগ চিহ্ন থাকলে আমরা লিখি না, সাধারণত লিখি না, ঠিক আছে। কিছু নাই মানে এটা সামনে যোগ চিহ্ন আছে, যেমন এখানে 1, 1 এর সামনে এখানে যোগ আছে, 2, 2 এর সামনে যোগ আছে, 3, 3 এর সামনে যোগ আছে, আমরা দেই না আরই, ঠিক আছে। তখন যদি তোমার টাকার মধ্যে যে লেখা থাকে 100 টাকা, এটা ধনাত্মক না ঋণাত্মক? উত্তর রাখো সাইন। টাকার ধনাত্মক। মধ্যে 100 টাকার মধ্যে যে 100 লেখা থাকে, এটা ধনাত্মক আহ পূর্ণ সংখ্যা না ঋণাত্মক পূর্ণ সংখ্যা? হ্যাঁ, বুঝছি না এটা এটা। মানে টাকা, 100 টাকার নোট দেখছো, 100 টাকার নোটের মধ্যে এখনো গান্ধীজির ফটো থাকে, গান্ধীজি আসরা, ঠিক আছে, ঠিক আছে, তারপরে এখানে 100 লেখা থাকে,
এই 100 জন সংখ্যাটা, এটা এটা একটা ইন্টিজার, এটা একটা পূর্ণ সংখ্যা, কারণ 100 নিজের মধ্যে পূর্ণ। এখন কোন ধরনের পূর্ণ, এর ধনাত্মক পূর্ণ না ঋণাত্মক পূর্ণ? ঋণাত্মক ধনাত্মক। ইন্টিজার না ধনাত্মক? হ্যাঁ ধনাত্মক, কারণ সামনে কিছু নাই মানে কি, যোগ চিহ্ন আছে। ঠিক আছে, যোগ চিহ্ন আছে। আর এখন ধরলে আমি তোরে কইলাম আহ তুই উত্তরাই আমারে ক, এখন তোর যদি কইলাম আমি -2/5, এটা ইন্টিজার নি? এটা না, ধনাত্মক ইন্টিজার না ঋণাত্মক ইন্টিজার? ঋণাত্মক ঠিক আছে, কিন্তু এটা তো ভগ্নাংশের লাগে, মানে এটা ইন্টিজার হইতে হ্যাঁ পারতো না। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এটাই কনসেপ্ট, দেন এটা ভগ্নাংশ রূপে আছে, এটা ঋণাত্মক সংখ্যা ঠিক আছে, কিন্তু এইটা ইন্টিজার না, এ পূর্ণ সংখ্যা না, এ তো কিন্তু ভাগ আছে, দুইটা সংখ্যা আই গেছে। ক্লিয়ার? এতটুকু বুঝাইতে পারছি? হয়। তো এখন আমরা যখন কি হয় ইন্টিজার রে পূর্ণ সংখ্যারে যখন আমরা সংখ্যা রেখাত আমরা দেখানি চাই, তখন এইভাবে আমরা দেখাই। আমরা কিতা করি, একটা লম্বা একটা লাইন আঁকি, লাইনের দুই দিকে দুইটা তীর চিহ্ন থাকবো, আর মধ্যে থেকে শুরু করবো, মধ্যে থেকে। মধ্যে কিতা থাকবো, কিচ্ছু নাই। প্রথমে কিতা থেকে শুরু করছি আমরা, প্রথমে কিচ্ছুই থাকি না, মধ্যে কিচ্ছুই নাই মানে শূন্য আছে। শূন্যর ডাইন দিকে সব ধনাত্মক, ধনাত্মক ইন্টিজার আইব, সব ধনাত্মক সংখ্যা আইব। আর শূন্যর বাম দিকে সব ঋণাত্মক সংখ্যা আইব। বাম দিকে সব ঋণাত্মক, ডাইন দিকে সব ধনাত্মক। ঠিক আছে, সংখ্যাগুলা কিতা 1 2 3 4 5 সংখ্যা শুরু হইলো। তারপরে এদিকে বাম দিকে কিতা আইব, -1 -2 -3 -4 মাইনাস। ঠিক আছে, এখন আমার এখন দেখি খেয়াল করতে হবে। এটা হচ্ছে শূন্য। শূন্য থেকে ডাইন দিকে গেলে মান বাড়বো নি না কমবো? ভ্যালু ভ্যালু যেটা রাখো, মান হ্যাঁ কইব, হ্যাঁ কইব আমারে পায়েলে কইব। পায়েল, আমি যদি এই শূন্য আছে, তুই শূন্য দাঁড়াই দিছ, বাপ তুই শূন্য দাঁড়াই দিছ, ঠিক আছে, আর শূন্য থেকে তোর ইচ্ছা হয়েছে না আমি ডাইন দিকে যাই, ডাইন দিকে গেলে মান কিতা বাড়বো নি না কমবো? বাড়বো। বাড়বো, অবভিয়াসলি বাড়বো, কারণ তারপরে 2 হইছে বাড়ি গেছে, 1 বাড়ি গেছে, তারপরে 3 হইছে আরো 1 বাড়ছে, আস্তে আস্তে বাড়তে আছে। এখন আমারে কে কইব, মৌসুমী কইব। ঠিক আছে, মৌসুমী, মৌসুমী ক, এখন তুই যদি বাম দিকে কি যাস, তে মান বাড়বো নি না কমবো? এটা তো কমবো, মাইনাস হয়ে যান না নি। গুড গুড গুড, মাইনাস হয়ে যাবে, দিয়ে কমি যাবে। ঠিক আছে, নেগেটিভ, মানে বাম দিকে কমবো, এটা মনে রাখবাই। ঠিক আছে, এই সংখ্যা রেখার মধ্যে শূন্য ডান দিকে গেলে কি তাইব, যোগ হইতে থাকে না নি? যোগ হইতে থাকে। আর শূন্যের বাম দিকে গেলে বিয়োগ। তো শূন্যের বাম দিকে গেলে মান কমতে থাকবো, আর শূন্যের ডান দিকে গেলে মান বাড়তে থাকবো। ক্লিয়ার? শূন্যের ডান দিকে সব ধনাত্মক সংখ্যা, শূন্যের বাম দিকে সব ঋণাত্মক সংখ্যা। এখানে লিখা দিছি, ঋণাত্মক মানে নেগেটিভ ইন্টিজার্স, ধনাত্মক মানে পজিটিভ ইন্টিজার্স। এখন এটার মধ্যে একটা জিনিস আছে যেটা ভালো দিকে মনে রাখবাই, শূন্য যেন শূন্য, শূন্য, শূন্য কিতা, জিরো ইজ নাইদার পজিটিভ নর নেগেটিভ। শূন্য একটি পূর্ণ সংখ্যা, শূন্য একটা ইন্টিজার, শূন্য একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটি ধনাত্মক বা ঋণাত্মক নয়। এটা মনে রাখবাই, মানে শূন্যর সামনে যোগ চিহ্ন নাই, বিয়োগ চিহ্ন নাই। ক্লিয়ার? এইসব থেকেই পরীক্ষার প্রশ্ন আছে। এতটা ক্লিয়ার হয়েছে নি, যে শূন্য সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যা, শূন্য নিজের মধ্যে পূর্ণ হয় ইন্টিজার, কিন্তু হ্যাঁ ধনাত্মক নয় ঋণাত্মক নয়। ক্লিয়ার? এতটুক, এতটুক ক্লিয়ার হয়েছে? এ আচ্ছা, ঠিক আছে, এবার আরো 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ হইব আজকে। আরো এতটুকুই রাখি নাকি তা?
সামনে আরো আছে পজিটিভ, অড নাম্বার, ইভেন নাম্বার, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, আরো আছে। এসব কালকে আবার পড়াবো। ঠিক আছে, কালকে পড়াইবো। তো এতটুকু যেন পড়াইছি, কেউ কিছু সমস্যা আছে কইতে পারো, 5 মিনিট সময় আছে, কেউ কিছু সমস্যা হলে কইতে পারো আনমিউট করিয়া, বা যদি বুঝিয়া থাকো না তাহলে কইতে পারো, আমি আরো চেষ্টা করবো আরো অন্যভাবে বুঝানির। ঠিক আছে না? ও, এতটুকু পর্যন্ত সবাই বুঝছো নি? বুঝছি। এতটুকু পর্যন্ত সবাই বুঝছো? হয়। ঠিক আছে, আমি গ্রুপে কিতা করবো, কিছু প্রশ্ন দিব, সিম্পল সিম্পল প্রশ্ন, তোমরা আমারে পার্সোনালি মেসেজ করবাই। ঠিক আছে, আনসার গুলা গ্রুপে দিবাই না, আনসার পার্সোনালি আমার মেসেজ করে দিবাই, নাইলে তো একজন আরেকজনের আনসার দিকে লিখে লিবাই। আর গুগলে সার্চ করবাই না, নিজেরে টেস্ট করার লাগে আমি প্রশ্নগুলো দিব। ঠিক আছে, গুগলে সার্চ করিয়া বা অন্যের কাছে জিগে আমার সঠিক উত্তর দিয়ে কিতা লাভ হইলো, নিজেরে ঠকাইবাই। আমি এটা দেখার চেষ্টা করি না যে খেয়ে কতটুকু পারো, আমি এটা জাস্ট দেখতাম, চেষ্টা করি যে খেয়ে কতটুকু বুঝছো। ঠিক আছে, যদি উত্তর সঠিক দিয়া থাকো তে মনে করবো বুঝছো, আর উত্তর যদি ভুল হয় তে বুঝতে পারবো যে বুঝছো না, তোমারে বুঝানির দরকার আছে, ভালো ঠিক আরো বুঝানির দরকার আছে। ক্লিয়ার? তো আমি কিছু গ্রুপে কোয়েশ্চেন পোস্ট করবো, এগুলা একটু আনসার করার চেষ্টা করবো। ঠিক আছে, ঠিক আছে, সবাই আনমিউট করে আবার কইলাও। ঠিক আছে, তারপরে ক্লাস শেষ করবো, বা কেউ কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসতে পারো, কোনো ঠিক আছে সংকোচ কাকু। ছাড়া। হম, ঠিক আছে, তো আজকে লেগে অতটুকু। হ্যাঁ, নেক্সট আমরা পরশু দিন ক্লাস করবো। আজকে হচ্ছে 27, 28, 29। ঠিক আছে, পরশু সেম টাইম 7টার সময়, কোনো অসুবিধা নাই তো? সেম 7টার সময় হবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো লাগলো তোমরা ক্লাস জয়েন করছো, আর এরকম একটু রেগুলার দেখো। ঠিক আছে, আর ক্লাস শুরু করার আগে আমি টপিকস দিয়া দিই, কিতাব পড়াই। তো যদি কনফিউশন থাকে তো ওই ক্লাসে জয়েন করে তোমরা ক্লিয়ারিফাই করতে পারো। আর যদি আমার পড়ানোর ধরনে তোমরা বুঝতে পারো না তো বুঝতে পারো, আমি আরো এটা পাল্টানোর চেষ্টা করবো। ঠিক আছে, মেইন হচ্ছে কি আমার উদ্দেশ্য বুঝতে হয় তোমরা, বুঝছো নি? ঠিক আছে, ঠিক আছে, একটু আজকে আমি পিডিএফটা দিয়া দিব গ্রুপে, পিডিএফটা দরকার লাগলে খাতার দিকে লিখবে। ঠিক আছে, পুড়িয়ে পুড়িয়ে লেখবাই, তোমার ডিভিশন হয়েছে। অনেক বেসিক জিনিস, কিন্তু এগুলো আমরা অনেক জনে জানি না। ঠিক আছে, ধনাত্মক ঋণাত্মক সংখ্যা কিতা, পূর্ণ সংখ্যা কিতা, এইসব ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার নাই আমরা। ঠিক আছে? তো আমি যে পিডিএফটা দিব ওইটা দেখিয়া পড়িয়া একবার নিজের নোটস বানাইলি, একটা খাতা বানাই অঙ্কের। ঠিক আছে, অঙ্কের একটা খাতা বানাই, আমি যা পড়াই ওইসব লেখবাই। এইরকম একটা বেসিক দিয়ে শুরু করে হলে একটা লেভেল অব্দি যাইমু, যখন তুমি দেখবাই যে তুমি কম্পিটিটিভ পরীক্ষার যে প্রশ্নগুলো আর এগুলো তুমি সলভ করতে পারবে। যতক্ষণ ধরে তোমার ওইসব কনসেপ্ট ক্লিয়ার হইতো না, ধনাত্মক সংখ্যা কিতা, ঋণাত্মক সংখ্যা কিতা, এইসব যদি কনসেপ্ট ক্লিয়ার হয় না, তাহলে তুমি এসএসসি জিডি এর প্রশ্ন তুমি সলভ করতে পারবে। এটার লাগে আমি এই বেসিক গুলা শুরু করছি। ঠিক আছে, ঠিক আছে, ভালো লাগলো ক্লাস করিয়া, সবাই মন দিয়া পড়ো, ভালো করে পড়ো, রাখি, বাই বাই।